আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আহজাব থেকে ৩৬ নম্বর আয়াতের আজকে কিছু তাফসির করব। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবীর বিশেষত্ব বর্ণনা করেছেন। যেই সাহাবীর আলোচনাটা করেছেন তিনি তেমন কোনো বড় সাহাবী ছিল না। সেই সাহাবীটা কিন্তু আবু বকর নয়, সেই সাহাবী উমর না, সেই সাহাবী উসমান নয়, আলী নয়, আবু হুরায়রা না, আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়। একজন সাধারণ সাহাবী যে রসুলের কাছে গোলাম অবস্থায় এসেছিল। সুবহানাল্লাহ বলেন। যেই সাহাবী গোলাম ছিল, রসুলের কাছে গোলাম অবস্থায় আগমন করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই গোলাম সাহাবীর রসুলের প্রতি যেই পরিমাণ মোহাব্বত আর ভালোবাসা ছিল, যা আল্লাহর কাছে এতই মকবুল হয়েছে, কোরআনের মধ্যে একমাত্র একজন সাহাবী যার নাম আল্লাহ নিজে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের নাম কোরআনের কোথাও নাই। উমর খলিফাতুল মুসলিমিন, কোথাও উমর নামে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নাই। কোথাও উসমানের নাম নাই, কোথাও আলীর নাম নাই, কোথাও আবু হুরায়রার নাম নাই, কিন্তু একজন গোলাম সাহাবীর সরাসরি নাম ধরে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আগে আয়াতটা শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা وَإِذْ تَقُولُ لِلَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَنْ تَخْشَاهُ فَلَمَّا قَضَى زَيْدٌ مِنْهَا وَطَرًا زَوَّجْنَاكَهَا لكي لا يكون على المؤمنين حرج في أزواج أدعيائهم إذا قضوا منهن وطرا وكان أمر الله مفعولا। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, প্রথমে আয়াতের অর্থটা শুনি। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ তাআলা যখন আল্লাহ এবং তার রসুল কোনো একটা বিষয়ে ফাইসালা করেন, তখন সেই ব্যাপারে কোনো মুমিন নরনারীর জন্য তাদের নিজেদের ব্যাপারে কোনো এখতিয়ার থাকে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে প্রকাশ্যে পথভ্রষ্টতার মধ্যে আছে। ওয়া ইয তাকুলু লিল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহি وأنعمت عليه أمسك عليك زوجك واتق الله। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াইস্তাকুলু, হে নবী আপনি স্মরণ করুন ওই ব্যক্তির কথা, আল্লাযী আন'আমাল্লাহু আলাইহি, যার উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, ওয়া আন'আমতা আলাইহি, এবং আপনিও যার উপর অনুগ্রহ করেছেন, আমসিক আলাইকা যাওজাকা, তুমি তোমার কাছে তোমার স্ত্রীকে রাখো, তালাক দিও না। ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া তুখফি ফি নাফসিক, অথচ তুমি নিজের মধ্যে এমন কিছু গোপন রাখতেছো, মাল্লাহু মুবদি, যেগুলো আল্লাহ তাআলা নিজে প্রকাশ করে দিবেন। ওয়া তাখশান নাস, অথচ তুমি মানুষদেরকে ভয় পাচ্ছ। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহ পাকই সবচেয়ে বেশি ভয় পাওয়ার উপযুক্ত। ফালাম্মা কাদা যায়দুম মিনহা ওয়াতারা, এরপরে যখন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে চূড়ান্ত পর্যায়ের তালাক দিয়ে দিলেন, যাওয়াজনাকাহা, তখন আল্লাহ তাআলা বলেন, আমি যায়েদের স্ত্রীর সাথে নবীজিকে বিবাহ পড়ায় দিলাম।
লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজি আদিয়াইহিম, যাতে করে মুমিনদের জন্য কোনো অসুবিধা না হয় তাদের পালক পুত্রের স্ত্রীদেরকে বিবাহ করা। ইযা কদাউ মিনহুন্না ওয়াতারাক, যখন পালক পুত্ররা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দিবেন। ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, আল্লাহ তাআলার আদেশ কার্যকর হবে। এটা হলো আয়াতের অর্থ।